নমস্কার, কেমন আছেন আপনারা? চলে এসেছি 2026 সাল নিয়ে রাশিফল ঘোষণা করতে। প্রত্যেকে আমাকে পাগল করে দিচ্ছে, প্রীতম দা 2026 2026 2026-এর রাশিফল কেমন কাটবে 2026 সাল তা নিয়ে একটি ভিডিও করতে। তো আশা করি আমি আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছি। তো আসুন, আজকের আমার প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো 2026 সাল মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আলোচনা। যদি আমরা সংখ্যা তত্ত্ব দিয়ে শুরু করি তাহলে 2026 অর্থাৎ 2026, 224 প্লাস 6 10, 10 ইকুয়াল টু 1, 1 হচ্ছে সান অর্থাৎ রবির বছর। 2026 সালটি শুরু হচ্ছে রবির বছর দিয়ে, অর্থাৎ রবি এই বছরের শাসনকর্তা। রবি এই বছরটিকে শাসন করবে এবং রবি রাজা হয়ে এই বছরটিকে পরিচালনা করবে। 1, রবির নাম্বার হচ্ছে 1। তাহলে 1 কি? সমস্ত সংখ্যা একের পরে হয়, একের ঊর্ধ্বে কোনো সংখ্যা নেই। তাহলে 1 মানে একটাই সংখ্যা, একটাই দাগ নিউমারোলজি ওয়াইজ। তো 1 নট হতে পারে না, নট ডাউন করতে পারে না। যেমন একটি পেন 1, এই পেনটি কিন্তু কোনো প্যাঁচালো ট্যাচালো কিচ্ছু নেই। তাহলে 1 মানে 1, সবার মাথার উপরে তিনি থাকবেন এবং একটা ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করবেন, যেটা রবির প্রাধান্য, রবির গুণাগত বৈশিষ্ট্য এই বছরটিতে থাকবে। তো নিউমারোলজি অনুযায়ী 1 হচ্ছে রবির বছর এবং 1 হচ্ছে একটা লিডারশিপ, 1 হচ্ছে একটা নেতৃত্ব, 1 হচ্ছে নায়ক, 1 হচ্ছে রাষ্ট্রনায়ক, 1 হচ্ছে নেতৃত্বাধীন অন্যান্য গ্রহ। তাহলে রবিরই প্রাধান্য, রবিরই প্রাদুর্ভাব দিয়ে এই বছরটি শুরু হবে। আমরা যে সময় 2026-এর জানুয়ারি মাসে পা দিচ্ছি, সেই সময় কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, কৌলভ বরণ, রোহিণী নক্ষত্র এবং বৃহস্পতিবার। তাহলে এটি একটি শুভ যোগ তৈরি হচ্ছে। আর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মানে স্বয়ং মা লক্ষ্মী রিলেটেড বা মা লক্ষ্মীর সম্পর্কীয়। তাহলে এই বছরটি আমরা শুরু করছি একটা মানি সম্পর্কীয়, টাকা পয়সা অর্থ, মা লক্ষ্মী মানেই অর্থযোগ। তাহলে অর্থের যোগ বা সমন্বয় নিয়ে আমরা শুভ যোগ, রোহিণী নক্ষত্র একটা শুভ নক্ষত্র, যে নক্ষত্রে শ্রীকৃষ্ণ ভগবান জন্মেছিলেন, সেই শুভ নক্ষত্র শুভ যোগে বৃহস্পতিবার আমরা নিউ ইয়ার বা 2026 জানুয়ারি আমরা পা রাখছি বা বছরকে বর্ষবরণ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এই 2026 সাল গ্রহগত অবস্থান আগে দেখে নেব। গ্রহগত অবস্থান অনুযায়ী এই বছরটি কেমন কাটবে। বছরের মে মাসের আগে অবধি আমরা প্রধানত চারটি গ্রহকে আমরা প্রাধান্য দিই। যে 4টি গ্রহ হলো বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তো বর্তমান বৃহস্পতি তো মে মাস অবধি, 5th মের আগে অবধি আপনার তৃতীয় ঘরে থাকবে, মিথুন রাশিতে থাকবে এবং 4th হাউস অর্থাৎ জলরাশি কর্কট রাশি, যেখানে বৃহস্পতির তুঙ্গ স্থান আপনার 4th হাউস, সেখানে 5th মে থেকে গোচর করবে এবং সিংহ রাশিতে পঞ্চমে থাকবে কেতু, রাহু থাকবে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে তার শনি গ্রহ মার্গী অবস্থায় থাকবে। তাহলে এই চারটি গ্রহের বিশেষ অবস্থানের ফলে আপনার জীবনটা এই 365 দিন কেমন কাটতে চলেছে সেই নিয়ে এবার বলবো। তাহলে মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি আমাদের কোনো না কোনো রকম সুযোগ এবং সুবিধা দিতে চলেছে। নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি আমাদের সুযোগ সুবিধা দিতে চলেছে। তাহলে 3rd হাউস থেকে আমি শুরু করি। তারপরে বৃহস্পতি 5th মে যখন 4th হাউস অর্থাৎ জলরাশি তার তুঙ্গ স্থান কর্কট রাশিতে আপনাদের 4th হাউসে প্রবেশ করবে, তখন থেকে গোটা বছরটি বৃহস্পতি তার শুভাত্ম ফল আমাদেরকে প্রদান করবে। তাহলে বৃহস্পতি যখন 4th হাউসে প্রদান করবে, তার আগে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 5 তারিখের আগে অবধি আমাদের নার্ভের সমস্যা, আমাদের মস্তিষ্কের সমস্যা, একটা সাইকোলজিক্যাল সমস্যা, মুখমণ্ডলে ফেস রিলেটেড কোনো সমস্যা বা জটিলতা যেন না আসে, আপনাদের মস্তিষ্কে কোনো যেন না তার প্রভাব পড়ে। কারণ বায়ু রাশিতে কিন্তু রাহুও বসে আছে।
রাহু যার 11th হাউসে বসে থাকে, রাহু কিন্তু বায়ু রাশিতে বসে থাকার ফলে সাইকোলজিক্যাল প্রবলেম, 5th হাউসে কেতু থাকার ফলে একটা মস্তিষ্ক জনিত সবসময় মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, হ্যাঁ, মানসিক ভারসাম্য আনব্যালেন্সড হয়ে যাওয়া, এবং আপনার বাড়িতে বা আমাদের দেখা যায় বয়স্ক যারা মা দিদিমারা মাসিমারা আছেন, তাদের 50 বা 55 ঊর্ধ্ব বছর বয়স, তাদের নার্ভের প্রবলেম, তাদের অস্থিগত সমস্যা অর্থাৎ হাড়ের সমস্যা, মস্তিষ্কের সমস্যা, নার্ভের সমস্যা, হাত পা কাঁপা, মুখ কাঁপা ইত্যাদি কিন্তু পঞ্চম হাউসে যখন কেতু থাকবে, মানসিক চঞ্চলতা, অস্থিরতা, সাইকোলজিক্যাল সমস্যার সাথে সাথে বৃহস্পতি যখন 5th মে কর্কট রাশিতে আপনার 5th হাউসে প্রবেশ করবে ধীরে ধীরে, তখন কিন্তু 5th মের পর থেকে কিন্তু আপনাদের সবাইয়ের মুখমণ্ডল, বিশেষ করে পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন সমস্যা, কিডনি, লিভার ইত্যাদি তে একটা সমস্যায় আপনারা জর্জরিত হতে থাকবেন। এটা কিন্তু লক্ষ্য করা যাবে পুরো বছরটা। তাই এই সময় আপনারা পেটের সমস্যার হাত থেকে সাবধান ও সতর্ক থাকবেন। এছাড়া পুরো বছরটা তো রাহু বায়ু রাশিতে অবস্থান করবে, তাহলে রাহু বায়ু রাশিতে অবস্থান করার ফলে এবং বৃহস্পতি আপনার 4th হাউসে অবস্থান করার ফলে, পঞ্চমে কেতু অবস্থান করার ফলে আপনাদের কি হবে, একটা যারা 2 হুইলার 4 হুইলার চালান, বসে চালান, তাদের পা থেকে কোমর অবধি বা ঘাড় অবধি স্পাইনাল কর্ড, একটা হাড়ের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা দেখা দেবে, হয়তো স্টিলের পাত বসাতে হতে পারে, অর্থাৎ অর্থোপেডিক সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, হাড়ের সমস্যা, অতিরিক্ত জোরে গাড়ি চালালে দুর্ঘটনা হতে পারে, সেখানে আপনাকে হসপিটালাইজ হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, ইনজুরি, সার্জারি, রক্তপাত। যেহেতু মেষ রাশি আপনি, মঙ্গল আপনার ধনু রাশিতে, যেখানে মঙ্গল, রবি, শুক্র, বুধ 4টি চতুর্গ্রহ সংযোগ রয়েছে, সেই কারণে মঙ্গল আপনার রাশি বা লগ্নের মালিক দুস্থানে রয়েছে, সেখানে 4টি গ্রহের সংযোগ হওয়ার জন্য আপনাদের কিন্তু হেলথ পার্ট অত্যন্ত সাবধান ও সতর্কতার সঙ্গে বজায় রাখতে হবে। আসি তাহলে এই যে মানসিক সমস্যা বা মেন্টাল ট্রমা, এই মেন্টাল ট্রমা বা মানসিক অসুস্থতার হাত থেকে আমাদের বাঁচতে হবে। 2026-এর যে প্রগতির ফল বৃহস্পতি আপনাকে দিচ্ছিল বা অন্যান্য শুভ গ্রহের যে ফলাফল আপনি পাচ্ছিলেন, তা মানসিক অসুস্থতা বা রোগের কারণে, চঞ্চলতার কারণে, মেন্টাল ট্রমার কারণে কিন্তু আপনি সেই শুভ ফল থেকে বঞ্চিত হবেন। এবার আমার একটা কথা বলার জন্য ভীষণ লোভ লাগছে, ইনভেস্টমেন্ট। মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যখনই 3rd হাউস থেকে 4th হাউসে 5th মে 2026 কর্কট রাশিতে প্রবেশ করছে, তার তুঙ্গস্থানে প্রবেশ করছে, তাহলে মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকারা এতদিন তো অনেক খাটাখাটনি করলেন, রোজগার করলেন, হ্যাঁ, পয়সা জমালেন, সঞ্চয় করলেন কম বেশি, তাদের একটা সুবর্ণ সুযোগ এই সময়কালে এসে যাচ্ছে। যারা বিদেশে রয়েছেন, বিদেশে পিআরপি পেয়েছেন, সেখানে সেটেলমেন্ট হয়ে চাকরি করছেন, তাদের একটা দিস ইজ দ্য বেস্ট টাইম ফর দ্য অ্যারিজ, জুডিয়াক সাইন অ্যারিজের বা মেষ লগ্ন মেষ রাশির জাতক জাতিকাদের একটা বেস্ট টাইম, বিদেশে গৃহযোগ্য জমি বা বাড়ি কিনে বা বাড়ি করে সেটেলমেন্ট হতে পারেন। যারা জন্মস্থানে রয়েছেন, এই সময় 5th মে 2026 এর পর থেকে যারা জন্মস্থান বা কাছাকাছি জন্মস্থানের কাছাকাছি রয়েছেন, তারা অভূতপূর্ব ফল পাবেন। আমার তো মনে হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকারা আমাকে মিষ্টি ডেকে মিষ্টি খাওয়াবেন বা বাড়িতে ডেকে মিষ্টি খাবেন, কারণ আপনাদের একাধিক গৃহ বা বাড়ি তৈরির যোগ বা সম্পত্তি ক্রয় যোগ আছে, গাড়ি এবং বাহন যোগ আছে, একাধিক গাড়ি এবং বাড়ি তৈরি বা ক্রয় সেই যোগ দেখা যাচ্ছে। খুব শুভ সময়। যদি ইনভেস্টমেন্ট করতে চান, বিভিন্ন স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন ক্ষেত্রে এসআইপি করতে পারেন, তাহলে সেখানেও কিন্তু আপনাদের দীর্ঘমেয়াদী একটা লাভের সম্ভাবনা রয়েছে। এবং রাহু যেহেতু বায়ুতত্ত্বে আছে, সেখানে আপনাদের একটা হঠাৎ করে অর্থ পাওয়ার যোগ, লটারি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। আবার এতদিন ধরে আপনাদের যে মায়ের শরীর অসুস্থতার মধ্যে যাচ্ছিল, শরীর স্বাস্থ্য হানি হয়েছিল, 5th
মের পর থেকে 2026 5th মের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। মাতুলালয় থেকে আপনাদের সম্পত্তি পাওয়ার যোগ আছে, যাদের ন্যাটাল চার্টে মামার বাড়ির সম্পর্কটা যেটা ফোর্থ হাউসে আপনার ফোর্থ হাউসে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ প্রবেশ করছে যখন জলরাশিতে, সেখানে কি হবে, আপনারা মামার বাড়ির সম্পত্তি পাবেন। মামার বাড়ির সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো হবে। মামার বাড়ির সম্পত্তি মাতুলালয় থেকে আপনার নামে সম্পত্তিটা ট্রান্সফার হতে পারে, সেই যোগ রয়েছে। যাদের এতদিন প্রেম করছেন, প্রেমে আবদ্ধ রয়েছেন, দূরত্ব তৈরি হয়েছে, তাদের হঠাৎ করে বিয়ের পিড়িতে বসার যোগ তৈরি হচ্ছে এবং বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্তভাবে উজ্জ্বল। মায়ের শরীর যে স্বাস্থ্যহানি হয়েছিল সেগুলো নতুন করে সুচিকিৎসা লাভের ফলে মায়ের স্বাস্থ্য উন্নতি হবে, বিয়ের যোগ হবে। যারা উচ্চশিক্ষা জন্য ছাত্রছাত্রী স্টুডেন্টস, পিতামাতা যাদের সন্তান রয়েছে, এতদিন যে সন্তানকে নিয়ে যে উদ্বেগের মধ্যে ছিলেন, অসৎ সংসর্গে ঘোরাফেরা, অসৎ বন্ধুদের সঙ্গে মেলামেশা, নেশাবান করা, সন্তানের সঙ্গে আপনার নৈকট্য বাড়বে, দূরত্ব ঘুচবে, একটা রিইউনিয়ন হবে, সন্তানের সঙ্গে মুখোমুখি বসে টেবিল টকিং করতে পারবেন। হ্যাঁ, সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে চলেছে। যারা স্টুডেন্টস পড়াশোনা করছেন, তাদের নানা রকম কারণে, স্বাস্থ্যগত কারণে হোক, মেন্টাল কারণে হোক, চঞ্চলতার কারণে হোক, অস্থিরতার কারণে হোক, যে একটা মোটিভেশনের দরকার ছিল, সেগুলো পাবেন। কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুভ গ্রহ, সবসময় শুভত্ব ফল দেয় এবং 5th মের পর থেকে তো অবশ্যই দেবে। সমস্ত রাশিরা পাবেন, মেষ রাশি বাদ যাবে না বা মেষ লগ্নও বাদ যাবে না। যারা উচ্চশিক্ষা করতে যাচ্ছেন তারা বিদেশে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যারা মেডিকেল লাইনে আছেন, কেমিক্যাল লাইনে আছেন, বা যারা মেডিকেল ক্র্যাক করতে চাইছেন 2027-এ, তাদের জন্য 2026 5th মের পর থেকে ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ। দারুণভাবে আপনারা মেডিকেল ক্র্যাক করতে পারবেন বা তার পড়াশোনায় অগ্রগতি লাভ করবেন। যারা বিদেশে পড়াশোনা সূত্রে, কর্মসূত্রে যেতে চাইছেন বা নতুন জব সার্চ করছিলেন, তাদের নতুন কর্মলাভ হবে। এই সময় যারা চাকরিরত, তারা ট্রান্সফার নিতে চাইছেন, দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ট্রান্সফার টু আদার প্লেসেস বা ফরেন কান্ট্রি। তো এই সময় আপনার ট্রান্সফার হতে পারে। পদোন্নতি আটকে ছিল, পদোন্নতি পাবেন। আপনার সম্মান বৃদ্ধি হবে, মান বৃদ্ধি হবে। আপনাদের মেধা মেরিট, যারা স্টুডেন্টস মেধা মেরিট, যারা ডক্টর মেধা মেরিটের সঙ্গে এগিয়ে যাবেন, ক্লায়েন্ট বাড়বে। যারা লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য মেষ রাশি মেষ লগ্নের, তাদের মুখের বাক্য প্রয়োগের ফলে পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পার যদি প্যারালাল ভাবে ব্যালেন্স রাখতে পারেন, তাহলে অত্যন্ত ভালো যাবে এই 5th মে 2026 পর থেকে গোটা বছরটা। এই সময় যারা সরকারি চাকরি করেন, 5th মে 2026 এর পর থেকে সরকারি পদোন্নতি হবে যদি আপনার ন্যাটাল চার্টে সরকারি কর্মের যোগ থাকে। তাহলে যারা বেসরকারি কাজ করেন, তাদের এই 5ই মের আগে অবধি কিন্তু একটা বিতৃষ্ণা, একটা অসহযোগিতা, কলিগদের সঙ্গে সম্পর্কহানি, সেগুলো আস্তে আস্তে রিইউনিয়ন হবে, একে অপরের কাছাকাছি আসবেন। বেসরকারি যারা কর্মে রত কর্মীগণ, তাদের বসের রক্তচক্ষু যে দেখছিলেন, বসের নৈকট্য লাভ করবেন। আপনাদের ইচ্ছা পূরণ, 4th হাউস হচ্ছে আপনাদের ইচ্ছা পূরণ, সেখানে বৃহস্পতি প্রবেশ করার ফলে জলরাশিতে, যারা জলরাশি রিলেটেড, যারা অর্থাৎ সমুদ্র নদীর ধারে যারা রিসর্ট, হোটেল ইত্যাদি গড়ে তুলেছিলেন, হোটেল, ট্রাভেল ট্যুরিজম যেগুলো জলের ধারে ধারে আছে, সেক্ষেত্রে হোটেল মালিকরা বা হোটেলের পেশায় যারা নিযুক্ত কর্মী, তাদের অভূতপূর্ব ফললাভ হবে, আয় বৃদ্ধি হবে, কর্মবৃদ্ধি হবে, কর্মী সংখ্যা বাড়বে। যারা নেভিতে আছেন, জাহাজে চাকরি করেন, নেভিতে চাকরি করেন, যারা প্লেন চালান, পাইলট, যারা ফিশিং এর কাজ করেন, জেলে মাছ ধরেন, চিংড়ি মাছের ব্যবসা, বিশেষ করে জল রিলেটেড, তাদের ক্ষেত্রে একটা প্রভূত উন্নতি, প্রগতি এবং অর্থবৃদ্ধি, আয় উন্নতি হবে। সংসারে সচ্ছলতা, সুখ, শান্তি প্রবেশ করবে। এই একটি মাত্র গ্রহ দেবগুরু বৃহস্পতির 4th হাউসে, আপনাদের মেষ লগ্ন এবং মেষ রাশির সাপেক্ষে 4th হাউসে যখনই প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশি হচ্ছে জলরাশি, তাই জল রিলেটেড যে কোনো ব্যাপারে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং আপনাদের ভাগ্য
সৌভাগ্যে পরিণত হবে। চিংড়ি মাছের ব্যবসা, যারা মাছের ভেড়ির ব্যবসা করেন, তাদের, যারা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা যারা কেমিক্যালে আছেন, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতেন, যারা মেডিকেলে রত আছেন, ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব সাফল্য লাভ আপনারা করবেন। যারা শিক্ষক, যারা স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়িয়ে থাকেন, তাদের লস অফ এনার্জি, আপনাদের অবশ্যই একটা রেস্টের প্রয়োজন হবে এবং আপনাদের শিক্ষার জগতে এক আলোড়নকারী কর্ম আপনি লাভ করবেন এবং আপনার আয় উন্নতি হবে। তবে অবশ্যই কিন্তু রেস্টলেসনেসের জন্য আপনারা ভুগতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, অভিনয় করেন, সিঙ্গিং করেন, অর্থাৎ অভিনেতা, অভিনেত্রী, রূপলী পর্দার জগতে কাজ করছেন বা এই কর্মে নিযুক্ত রয়েছেন, যারা ইনোভেটিভ লেখালেখি করেন, ম্যাগাজিনে কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশন বানান, তাদের ক্ষেত্রেও 2026 শুক্র, রবি, বুধ এবং মঙ্গলের সহযোগে আপনাদের কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের ফলে কমিউনিকেট যদি ঠিকঠাক মানুষের সঙ্গে হয়, তাহলে রাহুর দৃষ্টিতে আপনাদের কর্মক্ষেত্রে দূরযাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, কর্মবৃদ্ধি হতে পারে এবং অত্যন্ত সুফল, সৌভাগ্য লাভ করতে পারেন। কিন্তু ইগোনেস এবং জেলাসি আপনাদের কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টিতে অবশ্যই শুভত্ব ফল আপনারা পাবেন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, আগেই বলেছি, পর্যটন শিল্পে যারা আছেন তারাও প্রচন্ডভাবে উন্নতি করবে। এ সময় যারা বায়ুসেনা, তাদেরও ভাগ্য বৃদ্ধি হবে, সৌভাগ্যে পরিণত হবে। যারা নেভি, জলের সঙ্গে রিলেটেড, জাহাজ চালান, জলজ যানে পেশায় রয়েছেন, মাছের ব্যবসা প্রভৃতি কারণে যে কোনো ব্যাপার, যারা দুধের ব্যবসা করেন, হ্যাঁ, যারা জন্মস্থানের কাছাকাছি থাকেন, জন্মভূমি মায়ের সন্নিকটে থাকেন, তাদের অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনারা পেয়ে। এবারে বলছেন যে প্রীতম দা, আমরা তো ব্রোকারি করি, তাহলে আমাদের কি হবে? তাদেরকে আমি বলবো একটু ওয়েট করুন। 5th মে যখন বৃহস্পতি জলরাশিতে প্রবেশ করবে, তখন থেকে আপনারা ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, রিয়েল এস্টেট, জমি, ল্যান্ড রিলেটেড যে সমস্ত কাজকর্ম আপনারা করছেন, রিয়েল এস্টেটে যারা কাজকর্ম করছেন, যারা ব্রোকারি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সাফল্য মিলবে। এছাড়া সবচেয়ে জ্ঞাতব্য বিষয়, যতক্ষণ রাহু তো পুরো বছরটা বায়ুতত্ত্বে বসে থাকবে কুম্ভ রাশিতে, এবং বৃহস্পতি কর্কট রাশিতে 5th মেতে যখন বায়ু রাশিতে ঢুকবে, তখন আপনারা কিন্তু আগুন এবং হেলথ, এই দুটো ব্যাপারে সব সময় সতর্ক ও সজাগ থাকবেন। কেননা আপনারা মেষ রাশি ও লগ্ন হচ্ছে অগ্নি রাশি, তাই অগ্নি থেকে আপনারা দূরে থাকুন। ছোট ছোট বাচ্চাদেরকে আগুনের সামনে যেতে দেবেন না। পাহাড়, সমুদ্র, নদী ইত্যাদি জায়গায় যখন যাবেন, সেখানে বিপদ এড়ানোর জন্য, বিশেষ করে পাহাড়ে, সেখান থেকে পড়ে যাওয়া, দুর্ঘটনা এড়ানোর জন্য সেখানে সজাগ সতর্ক থাকুন। এটাই সবচেয়ে বড় বৃহস্পতির জন্য সতর্কতা বা সাবধান বাণী আমি আপনাদের দিলাম। এবং হেলথ পার্টে, স্বাস্থ্য নিয়ে, উচ্চ রক্তপাত, হাই ব্লাড প্রেশার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতন ও যত্নবান হতে হবে। এবার আসবো সম্পর্কের জায়গায়। সম্পর্কের জায়গায় শুরু হচ্ছে বৃহস্পতি থার্ড হাউস। থার্ড হাউসটা কি ইন্ডিকেট করে? থার্ড হাউসটা অপচয়ের জায়গা, বিয়োগের জায়গা, মাইনাসের জায়গা, হ্যাঁ, ক্ষতির জায়গা। তাহলে থার্ড হাউস থেকে, অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি কানেক্টেড, বৃহস্পতি অবস্থান করছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে মে মাসের 5 তারিখের আগে অবধি আপনাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ রিলেশনশিপ বা সম্পর্ক, মা বাবা, পিতা মাতা, এদের সঙ্গে যে সম্পর্ক, তা কিন্তু একটা অপচয়ের দিকে যাবে, একটা মাইনাসের দিকে যাবে, হানির দিকে যাবে। অর্থাৎ যারা প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্যে আছেন, তাদের মধ্যে একটা দূরত্ব বা গ্যাপ তৈরি হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, বিচ্ছেদ হতে পারে, ব্রেকআপ হতে পারে। যারা অলরেডি বিবাহিত বা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে একটা সম্পর্কের হানি, একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হবে এবং আপনাদের সম্পর্কে একটা বিচ্ছেদ বা সম্পর্ক হানি তৈরি হবে। একটা বাজে সম্পর্কের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ বা কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অবধি, সেটা কোর্ট অবধি গড়াতে পারে বন্ধুরা। তাহলে সেই সম্পর্কের বিষয়ে আপনাদের সতর্ক সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন। কিন্তু যখন 5th হাউসের পর থেকে কর্কট রাশিতে আপনার 4th হাউসে এবং বৃহস্পতির উচ্চ স্থান, তুঙ্গ স্থান
যখন প্রবেশ করবে, আবার এই এই যে বিচ্ছেদ হওয়ার সম্পর্কগুলো বা দূরত্ব চলে যাওয়ার সম্পর্কগুলো, যে গ্যাপ হয়ে গেছিল, সেগুলো থেকে আবার রিইউনিয়ন হবে, পুনর্মিলন হবে, পুনর্বন্ধন হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, আমদানি রপ্তানি কাজ তে রত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 5 মে 2026 একটা অনবদ্য সময় আপনাদের জন্য সৌভাগ্যের দিশা দেখাতে চলেছে। তাহলে পরিশেষে এইটুকু বলা যায় যে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকারা 2026 সালটা অত্যন্ত সাবলীলতার সঙ্গে কাটতে চলেছে আপনাদের। কিন্তু জানুয়ারি থেকে মে মাস অবধি আপনাদের বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি স্ট্রাগলের মাধ্যমে দিয়ে চলতে হবে। আপনারা ডেভেলপমেন্ট করতে চাইলেও করতে পারবেন না। আফটার 5 মে পর থেকে আপনাদের ধীরে ধীরে প্রগতি এবং নতুন দিশা এবং ডেভেলপমেন্ট বা উন্নতির শুভ সূচনা আপনাদের জীবনে আসবে। বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন, যারা স্টুডেন্ট, যারা 2026-এ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তাদের কিন্তু পরীক্ষায় নম্বরের সংখ্যা কম হতে পারে, কারণ আপনাদের মানসিক অস্থিরতা, চাঞ্চল্য, স্বাস্থ্য, পেটের সমস্যা, নার্ভের সমস্যা, হাড়ের সমস্যা ভোগাতে পারে। সতর্ক সাবধানতার সঙ্গে এগিয়ে চলুন, তবেই, এবং কনসেন্ট্রেশন, পরীক্ষায় পরিশ্রম, পড়াশোনার প্রতি পরিশ্রম এবং কঠোর অধ্যবসায় আপনাকে শুভত্ব দেবে। তবে আমি অনেক আশাবাদী, মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকারা সতর্ক ও সাবধানতার সঙ্গে প্রগতির পথে নিশ্চয়ই এগিয়ে চলবে এবং তারা ভিক্টরি লাভ করবে, এই বছরটাকে সুন্দরভাবে কাটাতে পারবে, এই আশা রাখছি। বন্ধুরা, এই অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো ভয়ের বা অভিমানের কারণ নেই। আমি অনেক কিছু হয়তো এড়িয়ে গেলাম বা স্কিপ করে গেলাম, যেগুলো আপনাদের সামনে আমি প্রতিস্থাপিত করতে পারিনি। কমেন্ট সেকশন তো খোলা আছে দাদা, তো আপনারা আমাকে কমেন্ট করুন। আমি আপনার SMS বা কমেন্ট দেখে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল ভাগ্যদিশারীকে। আমাকে মোটিভেট করুন, আমার পাশে থাকুন। কোন কোন বিষয় আমাকে বলতে হবে এবং উন্নতি করতে হবে সেটা আমাকে প্লিজ সাজেশন দেবেন, আমি অবশ্যই মেনে চলবো আগামী দিন। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সাবধান ও সতর্কতার সঙ্গে 2026-কে কাটান, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। জয় মাতারা।